হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কালকে রবিবারে রাতের ডিনারে ছিল স্পেশাল মেনু, আর সেটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এই পুরো রেসিপিটা বানিয়েছি আমি নিজে, তাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বানাতে পারো বাড়িতে আমার ভিডিওটা দেখে। তো প্রথমে পেঁয়াজ কেটে নিলাম, তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটবার পরে সমস্ত কিছুটা জোগাড় করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানিতে পেঁয়াজ ভাজাটা দিতেই হয়। তো সেই জন্য পেঁয়াজগুলো আগে ভেজে নিলাম। তারপরে এদিকে আদা রসুন বাটাটা দিয়ে মাংসটা বসিয়ে দিলাম, কারণ মাংসটা রান্না করেই যারা জানো করতে বিরিয়ানি তারা অবশ্যই জানো যে মাংসটা রান্না করে দিতে হয়। তো আমি প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি, জানি না কেমন হবে, তো যেমনই হোক খাবো তো আমরা। তো তারপরে মশলাটা সব রকম আদা রসুনটা মশলা দিয়ে নাড়াচাড়া করে বিরিয়ানির কিছুগুলো মশলা এটার মধ্যে দিয়ে দিলাম, মাংসটার মধ্যে কিছুগুলো এটা দিলাম, আর কিছুগুলো রেখে দিয়েছি, ওটা যখন চালটা সেদ্ধ করব তার মধ্যে দিয়ে দেবো। তো তা মশলাটা কষা হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে আবার ওটা ভালো করে নাড়াচাড়া করে এরপর যখন মশলাটার থেকে তেল বেরিয়ে আসলো তখন মাংসগুলো দিয়ে দিলাম। এখানে দুটো লেগ পিস আছে, কারণ আমি আর আমার ছেলে খাবো, কারণ খায় না, আমার বর বিরিয়ানি খায় না, ভালোবাসে না, মানে গন্ধটাই ওর পছন্দ নয়। আর আমি আমার ছেলে খুব খেতে ভালোবাসি। এরপরে বিরিয়ানির চালটা সেদ্ধ করব। তো এই অর্ধেকগুলো মশলা যেটা রেখেছিলাম সেটা আবার জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর তেল, লেবুর রস আর নুন দিয়ে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো এরপরে বেশিক্ষণ এই চালগুলো সেদ্ধ হতে টাইম লাগে না, মানে কিছুক্ষণ হলেই হয়, কারণ পুরো চালটা তো সেদ্ধ করতে হয় না, হালকা সেদ্ধ করতে হালকা, আবার এই কুকারে যখন দম দেবো তখন বাকিটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে একটা জিনিস আমার একটু গোলমাল হয়ে গেছিলো, নিচে একটু মাংসর যে গ্রেভিটা ছিল সেটা দিতে হতো, তা না দিয়ে প্রথমে এখানে আলুটা ডিমটা দিয়ে দিয়েছি। তো যাই হোক ওইটা দিয়ে দিলাম। তোমরা যদি করো প্রথমে একটু নিচে মাংসর যে গ্রেভিটা আছে সেটা দিয়ে দেবে, তারপরে ওই যে বেরেস্তা পেঁয়াজ ভাজাটা ওইটা দেওয়া হলো। তারপরে একে একে একটা একটা করে সবগুলো দিয়ে চালটা দিয়ে উপর থেকে যে মাংসের যে গ্রেভিটা ছিল সেই পুরো গ্রেভিটা দিয়ে এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এটা হচ্ছে ফুড কালারটা। তো কালারটা চাপ চাপ হয়ে গেছিলো কেমন, তো কালারটা ওই জন্য একটা বাটি করে জলে গুলে তারপরে আবার দেয়া হলো। তো লাস্টে মাংসর গ্রেভিটা পুরোটাই উপরে দিয়ে, এইটা একটু নিচে দিতে হতো এই গ্রেভিটা, ওইটা একটু গোলমাল হয়ে গেছে। তো তারপরে ঢাকাটা দিয়ে এরপরে ওটা নিয়ে গ্যাসে একদম কমিয়ে ওটা চাপিয়ে দিলাম। আর কুকারের সিটিটা খুলে দিয়েছিলাম, কারণ কুকারের সিটি পড়লেই তো দমটা বেরিয়ে যাবে, সেই জন্য একটু আটা দিয়ে দিয়েছিলাম। তারপরে বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে, এদিকে দেখো আর এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, দারুণ দারুণ। আর আমার বর তো বিরিয়ানি খায় না, সেই জন্য আমার বরের জন্য ভাত, ডিমের কারি, রুটি আর মিষ্টি। আমি আর আমার ছেলে বিরিয়ানি খেলাম, দারুণ স্বাদ হয়েছে, দারুণ, মানে দোকানের থেকেও ভালো। তো তোমরা সবাই ট্রাই করতে পারো। টাটা।